আপনি যদি রিদমিক কিবোর্ড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আপনি জানতে পারবেন রিদমিক কিবোর্ড দিয়ে কিভাবে আপনি আরবি লেখা লিখবেন, আপনি কিভাবে রিদমিক কিবোর্ডে আরবি লেখা সিলেক্ট করবেন এবং কিভাবে আপনি ট্রান্সলেশন করবেন। ফার্স্ট আপনি বাংলায় লিখে দিবেন, চলে যাবে ইংরেজিতে। আপনি ইংরেজি না জানলেও যে কারোর সাথে কথা বলতে পারবেন। আপনি কিভাবে ফানি স্টিকার ডাউনলোড করবেন রিদমিক কিবোর্ডে, অনেকেই জানে না। চাইলে আপনি স্টিকারগুলো ব্যবহার করে আপনার বন্ধুদের সাথে ফান করতে পারেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে রিদমিক কিবোর্ডটা ইনস্টল করে দিতে হবে প্লে স্টোর থেকে। তারপরে এখান থেকে সেটিংস অপশনে যাবেন এন্ড এখান থেকে তারপরে আপনাকে যে আরবিক ল্যাঙ্গুয়েজ আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে প্রথমে আমাদেরকে কি করতে হবে, মোর ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আমাদেরকে আরবিক ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করে দিতে হবে। আরবিক ল্যাঙ্গুয়েজটা এখানে যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে দিবেন এন্ড এরপরে কিন্তু ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দিয়ে দেওয়ার পর আপনি এরকম অপশন দেখতে পারবেন। এখান থেকে হলুদ যে লেখাটা দেখতে পাচ্ছেন, হলুদ এই অপশনটাতে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি 3টা ভাষা সিলেক্ট করতে পারবেন। যেখানে আপনি আরবিক ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যে কোনো 3টা সিলেক্ট করবেন, এখানে আরবিক ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমি নোটপ্যাডে এসে জাস্ট এখানে আরবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি লিখতে পারতেছি। আপনি চাইলে এভাবে আরবিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন আপনার রিদমিক কিবোর্ড দিয়ে। আপনি যদি রিদমিক কিবোর্ড দিয়ে ট্রান্সলেশন করতেছেন তাহলে 3 ডট অপশনে ক্লিক করবেন, এরপরে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি ট্রান্সলেশন করতে পারবেন। যে কারোর সাথে বাংলায় লিখলেও কিন্তু ইংরেজিতে চলে যাবে। আপনি চাইলে ইংরেজি না জেনেও কিন্তু ইংলিশে কথা বলতে পারেন। আপনি জাস্ট এখানে বাংলায় ট্রাফিং করে দিবেন এন্ড আপনার লেখাটা কিন্তু সরাসরি ট্রান্সলেট হয়ে যাবে ইংরেজিতে। আমি বাংলা ল্যাঙ্গুয়েজে লিখে দিচ্ছি তুমি কেমন আছো, কিন্তু ওইখানে নোটপ্যাডে শেয়ার হচ্ছে কি হাউ আর ইউ। এভাবে কিন্তু আপনি যে কোনো ফ্রেন্ডের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন। আমরা এতদিন পর্যন্ত এই ট্রান্সলেশন অপশনটা আমরা এই রিদমিক কিবোর্ডে পাই না, কিন্তু এখন থেকে আপনি চাইলে রিদমিক কিবোর্ডে ট্রান্সলেশন করতে পারবেন। সো এই অপশনটা আপনার কাছে কেমন লাগছে সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু আরো মজার ইন্টারেস্টিং কিছু থেকে গেছে, তার জন্য আপনি ভিডিওর সঙ্গে থাকুন। রিদমিক কিবোর্ডে যে হিস্টোর অপশন আছে সেই অপশনটাতে যখন ক্লিক করবেন অনেকগুলো মজার যে স্টিকার আছে সেগুলো ডাউনলোড করতে পারবেন। এগুলো যদি ডাউনলোড করেন আপনি যে কারোর সাথে ফান করতে পারেন। এই স্টিকারগুলো আপনি রিদমিক কিবোর্ডে ডাউনলোড করে কোথায় থেকে খুঁজে বের করবেন এটা দেখার জন্য আপনাকে ভিডিওর সঙ্গে থাকতে হবে। এন্ড এখানে দেখেন ফ্রি অনেকগুলা বিভিন্ন আঞ্চলিক ভাষার স্টিকার আছে এবং মজার যে মোশাররফ করিম থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে মজার যে এখানে স্টিকারগুলো আছে সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো জায়গায় কমেন্ট করতে পারেন এবং আপনার বন্ধুর সাথে ফান করতে পারেন। জন্য আপনি ফ্রি যে স্টিকারগুলো আছে সবগুলো ডাউনলোড করে ফেলবেন। সবগুলো ডাউনলোড করার পর এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় থেকে খুঁজে বের করবেন। এখানে দেখতেছেন না যে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর মাঝখানে যে অপশনটা আছে এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার স্টিকারগুলো এখানে ডাউনলোড হয়ে চলে আসবে। তারপরে আপনি যে কারোর সাথে মজার স্টিকার আপনি রিদমিক কিবোর্ড দিয়ে কিন্তু শেয়ার করতে পারেন। দেখেন মোশাররফ করিমের যত ফানের ডায়লগ আছে সব ডায়লগ দিয়ে স্টিকার তৈরি করছে এবং এখান থেকে আপনি স্টিকারগুলো ব্যবহার করতে পারেন। এখানে আপনার চট্টগ্রাম বা বরিশাল বিভিন্ন যে আঞ্চলিক ভাষাগুলো আছে সেগুলোর স্টিকারগুলো কিন্তু এখানে দেওয়া আছে ফানি ভাষায়। সো এখানে আপনি জাস্ট ফানি স্টিকারগুলো আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সো এভাবে কিন্তু আপনি এই রিদমিক কিবোর্ড দিয়ে অনেক ফানি স্টিকার আপনার বন্ধুর সাথে কিন্তু শেয়ার করে মজা নিতে পারেন। ভিডিও এতটুকুতে শেষ নয়, আরেকটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবে, যেটা হচ্ছে আপনি আপনার কিবোর্ডে কিভাবে আপনার ছবি অ্যাড করবেন। তার জন্য এখানে দেখেন থিম অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার নিউ থিম অপশনে ক্লিক করতে হবে, প্লাস আইকনের মতো যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই অপশনটাতে ক্লিক করতে হবে। যখনই আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনে ক্লিক করবেন তখনই আপনাকে গ্যালারি থেকে ছবি দেওয়ার জন্য বলবে। তো এখান থেকে আপনি গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিবেন। ছবি দেওয়ার পর এখান থেকে আপনি ক্রপ অপশনে ক্লিক করবেন। আপনি যে ছবিটা এখানে শেয়ার করবেন সেটা যখন আপনি টাইপিং করতে যাবেন তখন আপনার ছবিটা আপনার কিবোর্ডে দেখা যাবে। সো এখানে আমি ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর এখান থেকে আমার ছবিটা কিন্তু কিবোর্ডে অ্যাড হয়ে গেছে। দেখেন এভাবে কিন্তু আপনি আপনার ছবি আপনার কিবোর্ডে অ্যাড করে নিতে পারেন। সো ভিডিওটা কেমন লাগছে জানাবেন এন্ড সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে।